আসসালামু আলাইকুম। যারা যেখান থেকে আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব কি কি কারণে ইঞ্জিন চালু অবস্থায় বন্ধ হয়ে যায়। এক নম্বরে আসি, জ্বালানি, পেট্রোল অথবা ডিজেল শেষ হয়ে গেলে বা সরবরাহ বন্ধ হয়ে গেলে। দুই নম্বরে আসি, ডিজেল ইঞ্জিনের জ্বালানি লাইনে বাতাস ঢুকে গেলে। এরপরে তিন নম্বরে আসি, স্পার্ক প্লাগের অতিরিক্ত তেল বা মোবিল বা কার্বন জমে গেলে। চার নম্বরে আসি, কার্বুরেটরে ফ্লাডিং হলে, অর্থাৎ কার্বুরেটরের অতিরিক্ত জ্বালানি সরবরাহ হলে। পাঁচ নম্বরে আসি, অ্যাক্সিলেটরের প্রয়োজন মতো না চেপে ক্লাচ প্যাডেল ছেড়ে দিলে। ছয় নম্বরে আসি, অতিরিক্ত বোঝা বহন করলে। এখন আসি, অতিরিক্ত বোঝা কি বুঝছেন? অতিরিক্ত বোঝাটা হলো এরকম, আমি একটা মানুষ, আমি এটা দ্বারা এটা বুঝাইতে আছি, আমি একটা মানুষ, আমি একটা মাথায় আমি নিতে পারি 50 কেজির বস্তা অথবা 30 কেজির বস্তা অথবা 25 কেজির বস্তা নিয়ে আমি হাঁটতে পারি মাথায়। এখন আমাকে যখন 100 কেজির বস্তা আমার মাথায় উঠাইয়ে দেওয়া হবে, আমি পারবো, ঠিক আছে। একটু সামনে গেলে আমার এই যে ঘেঁটি অথবা মাথা আস্তে আস্তে ব্যথা করে শুরু করবে। এরপরে আস্তে আস্তে কতক্ষণ যাওয়ার পরে আমার এই যে মাথা, এই যে ঘেঁটি, এই যে পিঠ, এগুলো আমি নাড়াইতে পারবো না। আস্তে আস্তে আমার আমি যত সামনে যাব আস্তে আস্তে আমার এই যে পিঠ, এই যে মাথা, এগুলো ধরতে থাকবে, ব্যথা হওয়া শুরু করবে। তদ্রূপ যেমন আমি 25 কেজি চালের বস্তা আমি নিতে পারি, সেই জায়গায় যেমন আমাকে 100 কেজির বস্তা উঠাই দেওয়া হইলে যেমন আস্তে আস্তে সামনে যত বস্তাটা মাথায় নিয়ে হাঁটতে থাকবো, আস্তে আস্তে যাব, আস্তে আস্তে আমার এগুলো ব্যথা হইতে থাকবে। তেমনি গাড়িতেও ওই একই বিষয়। কীরকম? আমার গাড়িটার সিট সরকারি নিয়মে পারমিশন দেয়া আছে 5 সিটের, ড্রাইভার সহ। ড্রাইভার একজন, ড্রাইভারের বাম সাইডে একজন, পিছনের 2 জন, মাঝখানে একজন, 3 জন। পিছনের মাঝখানে, আবার কথাটা আবার ঘুরে মাঝখানে, অন্যদিকে আবার কথাটা নিয়েন না। পিছন সিটের মাঝখানে বলতে 2 জন 2 সাইডে বসবে, মাঝখানে একজন বসবে। এই 3 জন, সামনে 2 জন, ড্রাইভার সহ 5 জন। এই আমার অনুমতি আছে 5 সিটের, অথবা এই ধারণ ক্ষমতা আমার এই গাড়িটার আছে 5 জনের। সেখানে আমি 6 জন নেই, তাতে আমার একটা প্রাইভেট কারে কষ্ট হয়ে যায়। সেখানে যে আমি তার চেয়েও বেশি লোক নেই, তখন কিন্তু ওই যে আমার মাথায় যেরকম 25 কেজির চেয়ে 100 বস্তা মাথায় উঠাই দিলেন, তখন কিন্তু আস্তে 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 গাড়িটাও আস্তে আস্তে ক্ষয় হইতে থাকে। সবকিছু ক্ষয় হইতে হইতে এমন এক সময় আসবে, এই গাড়িটা ইঞ্জিন বই যাইতে পারে, চাক্কা ক্ষয় হয়, ব্রেক ক্ষয় হয়, সবকিছু আস্তে আস্তে ক্ষয় হইতে থাকে। তো আশা করি এগুলো মনে রাখবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।